অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটসকে। আরও জানাচ্ছেন তারেক শিকদার। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় যান বিএনপির শীর্ষ তিন নেতা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় যান তারা। সোয়া ১ ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর আগে সকালে বিএনপির সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটসকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আন্তর্জাতিক উইংয়ের নেতারা অংশ নেন। বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে, বাংলাদেশের দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে না। যৌক্তিক সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে বলে আশা বিএনপির। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।